অঞ্জন শহর থেকে অনেক দূরে তার গ্রামের বাড়িতে ফিরছিল। ট্রেন দেরি করায় স্টেশনে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 12টা বেজে গেল। স্টেশন থেকে তার গ্রাম নীলপুর প্রায় 3 কিলোমিটার পথ। মাঝখানে পড়ে এক বিশাল পুরনো বটগাছ আর একটা পরিত্যক্ত শ্মশান। সেই নির্জন পথ। অঞ্জন সাহসী ছেলে, তাই একা হাঁটতে ভয় পেল না। কিন্তু আজ পরিবেশটা কেমন যেন অন্যরকম। চারপাশ একদম নিস্তব্ধ, এমনকি ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। হঠাৎ সে অনুভব করল তার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। সে থামলে পেছনের শব্দটাও থেমে যায়। সে আবার হাঁটলে শব্দটাও শুরু হয়। অঞ্জন ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই, শুধু কুয়াশাচ্ছন্ন ধূসর রাস্তা, বটতলার বিভীষিকা। বটগাছটার নিচে আসতেই হঠাৎ এক তীব্র পচা গন্ধে অঞ্জনের নাড়ি উল্টে আসার জোগাড় হলো। ঠিক তখনই ওপর থেকে কিছু একটা তার কাঁধে টুপ করে পড়ল। সে হাত দিয়ে দেখল সেটা এক টুকরো ভেজা ঠান্ডা মাংসের তলা। ওপরের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। দেখল বটগাছের ডাল থেকে একটা চাদর মোড়া ছায়া নিচে ঝুলে আছে, যার পা দুটো উল্টো দিকে ঘোরানো। শেষ রক্ষা। অঞ্জন আর দাঁড়ালো না, ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করল। কিন্তু রাস্তা যেন আর শেষ হয় না। যতবার সে সামনে দৌড়াচ্ছে, ঘুরে ফিরে ঠিক সেই বটগাছটা সামনেই চলে আসছে। হঠাৎ অন্ধকার থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় কেউ ডেকে উঠল, খোকা, আলোটা নিয়ে যা, অন্ধকারে পথ হারাবি। অঞ্জন দেখল সামনে একটা বুড়ো মানুষ হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না। একটু আশ্বস্ত হয়ে অঞ্জন যখন লোকটার হাতের হারিকেনের দিকে তাকালো, দেখল সেখানে কোনো আলো জ্বলছে না, বরং হারিকেনের ভেতর একটা মানুষের কাটা মুন্ডু ছটফট করছে। অঞ্জন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে উদ্ধার করলেও অঞ্জন আর আগের মতো কথা বলতে পারে না। সে শুধু জানালা দিয়ে বাইরের বটগাছটার দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলে, ও আসছে।